থাকতো না। তো কথা একটাই পরিষ্কার, রাসূলের আদর্শের মধ্যে উত্তম নমুনা। আজকে আমরা যদি ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাসূলের নমুনা গ্রহণ করি, রাসূলের আদর্শ গ্রহণ করি, রাসূলের জিন্দেগিতে ওনার ব্যক্তিগত জীবন কিভাবে চালাইছেন তাও হাদিসের মধ্যে পরিষ্কার পাওয়া যায়। রাসূল তার সাংসারিক জীবন কিভাবে চালাইছেন তাও হাদিসের মধ্যে বর্ণিত আছে। রাসূল সামাজিক জীবন কিভাবে চালাইছেন তাও হাদিসের মধ্যে বর্ণিত আছে। এমনকি রাসূল রাষ্ট্রীয় জীবন মদিনায় রাসূল মদিনা কিভাবে চালাইছেন আল্লাহর রাসূলের সব কিছু হাদিসের মধ্যে স্পষ্ট আকারে বর্ণিত আছে। যদি আমরা এই ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন এবং হাদিসকে ফলো করতাম, আজকে আমরা অশান্তিতে থাকতাম না, বাংলাদেশ শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? তো এই জন্য ভাই, আমি আর আপনি খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করি, আমাদের যুবকরা খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করে, বলে এই আদর্শের মধ্যে শান্তিও নাই মুক্তিও নাই। নায়কের আদর্শ গ্রহণ করে বলে শান্তিও নাই মুক্তিও নাই। আপনি নেতার আদর্শ গ্রহণ করেন, শান্তিও নাই মুক্তিও নাই। একমাত্র শান্তি এবং মুক্তি পাইতে হলে আল্লাহর রাসূলের আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে। তো এই জন্য আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করা লাগবে। রাসূলের ইশক মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। যখন রাসূলের ইশক ও মুহাব্বত আপনার অন্তরে ঢুকবে, তখন আপনার ঈমান হবে পরিপূর্ণ। আর একজন পরিপূর্ণ ঈমানের অধিকারী কখনো বিপদ আপদে তো পড়বেই না, আল্লাহ তাআলা তাকে সর্বাবস্থায় হেফাজত করবেন। আর রাসূলের মুহাব্বত যদি অন্তরের ভিতরে না থাকে, রাসূল বলেন পরিপূর্ণ ঈমানদার না। যে হাদিসে কারিমা পাঠ করেছি, আল্লাহর রাসূল বলেন